তট বিপ্লাবিনী শ্যাম বিটপি ঘন তট বিপ্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে। কপাল কুণ্ডলা, এক নষ্ট কপাল, হতভাগিনী। লোকালয় থেকে বহু দূরে এক ভয়ঙ্কর অরণ্যে ভয়াল কাপালিকের আশ্রয়ে আমি বেরিয়ে নিয়েছি, যেখানে আকাশ আর জল একসাথে মিশেছে। হারিয়ে যেতে চাই সেখানে, যেখানে আমার পালক পিতা কাপালিকের ভয়ঙ্কর উপস্থিতি নেই। যখন ঝড় আসে, প্রবল বৃষ্টি পড়ে, অরণ্য আলোকিত হয়, তখন আমার মনে হয় আমিও হাহারবে ঝাঁপিয়ে পড়ি, ছিন্ন করে ফেলি আমার এই বন্ধন দশা। আজ আমি ছুটে চলেছি অরণ্য পেরিয়ে, সাগর কূল ধরে আমি ছুটে চলেছি। হঠাৎ দেখা পাওয়া এক সুন্দর মানুষের হাত ধরে আমি বাঁচি বা নাই বাঁচি খেদ নাই, কিন্তু পথহারা এই পথিকে প্রাণ আমাকে রক্ষা করতেই হবে। কপাল কুণ্ডলে ফিরে আয়, ফিরে আয়। এক অচেনা পথিকের সাথে তুই কি করে এই নিরাপদ আশ্রয় ছেড়ে অজানার পথে পা বাড়িয়েছিস? কি করে পারলি হতভাগিনী? মায়ের নামে উৎসর্গ করা ওই নবকুমারের সঙ্গে কি করে পারলি পালিয়ে যেতে, এই পাপ কাজ করতে? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস এই নবকুমারকে তুই রক্ষা করতে পারবি? পারবি না। সে কি? আমার লেঠেল বরকন্দাজরা কি করছে? ওই ডাকাতদের সমচিত শিক্ষার বরকন্দা সব পালিয়েছে। চলুন আমরা অন্ধকারে গা ঢাকা দিই বিবি সাহেবা, চলুন তাড়াতাড়ি চলুন। ভূমিতে যন্ত্রণা কাতর অবস্থায় চিৎকার করে উঠলেন, সহযাত্রী আছে, তারা সবাই মিলে আপনার পরিচর্যা করতে পারবে। এই আশ্বাসবাণীকে ভরসা করে মতি বিবি নবকুমারের প্রসারিত হাত আঁকড়ে ধরতেই তার শরীরে বিদ্যুতের ঝলক খেলে গেল। মনে হলো এই স্পর্শ তো আমার চেনা। আমার বহু যে স্বামী সামাজিক কারণে তাকে পরিত্যাগ করেছিলেন, যার জন্য তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল, আজ এই সংকটকালে তিনি এসে উপস্থিত হয়েছেন তাকে উদ্ধার করতে, তাকে নিরাপত্তা দিতে। তোমার এক ভগিনী এসেছেন, যাও তাকে ভেতরে নিয়ে যাও, গিয়ে শুশ্রূষা করো, সেবা করো। উনি আঘাত পেয়েছেন। আহা আহা, কি অপূর্ব লক্ষ্মী! মাঝে গভীর রাতে সে আতঙ্কিত হয়ে ঘুম ভেঙে উঠে বসে। মনে হয় যেন তার শিয়রের জানালার ধারে দাঁড়িয়ে আছেন তার কাপালিক পিতা। ভয়াল কণ্ঠে চিৎকার করে বলছেন, কপাল কুণ্ডলে, তোর সর্বনাশ অনিবার্য, তোর সর্বনাশ অনিবার্য। আমি আসছি কপাল কুণ্ডলে, তোদের বধ করতে আমি আসছি। তিনি এখন বর্ধমানের সেরা আফগানের বিবি মেহেরুন্নিসাকে নিকা করে নূরজাহান নাম দিয়েছেন। নূরজাহান, জগতের আলো,
আর এই মতি বিবি তো অন্ধকার। বাগদিপাড়ার কালী নাচ। একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো। কি হলো মৃন্ময়ী? মৃন্ময়ী, কি হয়েছে তোমার? চোখ খুলে দেখো। আমি কে মৃন্ময়ী? না না, আমি কপালকুণ্ডলা। সেই গভীর অরণ্য ছেড়ে তিনি বোধহয় এখানে চলে এসেছেন আমারই খোঁজে। জগৎ জননী মা কখনো কারোর অকল্যাণ করে না মৃন্ময়ী, তিনি শুধু অসুর নাশিনী। জানো মৃন্ময়ী, মতি বিবি এসেছেন আমাদের এই সপ্তগ্রামে। কে এসেছেন? কে? এ কি, তুমি এরকম চমকে মার মৃন্ময়ী? আরে আমি আছি, বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসে। কিন্তু একটা কথা, ওরা বলে তুমি নাকি রাত্রি নিশীথে এই গৃহ ছেড়ে বেরিয়ে পড়ো, বনে বাদারে তুমি ঘুরে বেড়াও। ওখানে গেলে যে আমি মনে বড় স্বস্তি পাই, শান্তি পাই। এমনটি করো না মৃন্ময়ী, লোকে যে তোমাকে সন্দেহ করবে। ও, তুমিও কি আর সব লোকের মতো? তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমার যে বড় কষ্ট হয় মৃন্ময়ী। আর আমিও তো সাধারণ মানুষ, মনের ওপর আমার তো কোনো বশ নেই। কি বললেন আপনি? কি বললেন? মহাকাল বাবা বম 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 বাজায় বুলায় গাল, শিব বাবা বম 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 বাজায় বুলায় গাল। আপনার ধর্মপত্নী আমার সেই সত্যবতী হারিয়ে গেছে, মরে গেছে সে। ধর্মত্যাগিনী মতি বিবি, ধিক্কার জানাই তোমাকে। কি কি এইভাবে আপনি আমাকে পায়ে ঠেলে চলে, প্রতিশোধ আমি নেব। আপনার সংসার আমি ছাড় করে দেব। আমি তোমাকে পথ দেখাবো। এসো এসো। স্বামীকে আমার চাই। আপনি তো বশীকরণ জানেন, দয়া করে কুণ্ডলাকে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, অন্যথায় আমি নবকুমারকে বশীভূত করতে পারবো না। আমি সব কিছু করতে পারবো, শুধু আপনি আমাকে বলুন। শোন আমার কথা। আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই। আমি স্বচক্ষে দেখেছি, গতকাল রাত্রে ওই গভীর অরণ্যে এক যুবা পুরুষ তোমাকে কাছে টেনে নিয়ে এই আংটিটা পরিয়ে দিয়েছে। অতি দেবতা আমায় অবিশ্বাস করছে, আমি নাকি অপবিত্রা। হায় হায় ভগবান, হায় হায়। যেও না, যেও না। মা গঙ্গা, আমায় গ্রহণ করো তুমি। মা পরিশু শ্যামল কত মরু প্রান্তর, শীতল কুঞ্জ